লেখক এবং একজন ডাক্তার, ওনার কাছে জানবো আজকের এই বইমেলার অনুভূতি। বইমেলায় আসতে তো আমার সবসময় ভালো লাগে, মানে ছোটোবেলা থেকে কখনো আমি শুধু মাঝখানে 3 বছর ছাড়া মনে হয় বইমেলায় আসা কখনো মিস করি নাই। কারণ অমর একুশে গ্রন্থমেলা হচ্ছে প্রত্যেক বাংলাদেশির একটা অহংকারের জায়গা। সেটা পাঠক হিসাবে হোক, প্রকাশক হিসাবে হোক, লেখক হিসাবে, সব হিসাবে এখানে আসাটা একটা বিশাল বড় গর্বের ব্যাপার। তা আমি মেলায় যখন ঢুকি তখন ঘুরে ঘুরে কিছুক্ষণ বই দেখে নেই এবং মাঝে মধ্যে রাখি যে কোন বইটা কিনবো। 20 তারিখের পরে বই কেনা শুরু হবে, বাসায় গিয়ে লিস্ট করি। আর এবার মেলায় আমার 2টা বই ইতিমধ্যে চলে এসেছে। একটা হচ্ছে শব্দশিরি প্রকাশনা থেকে প্রকাশিত বন্দিনীর 2য় খণ্ড। আপনারা জানেন যে গতবার বন্দিনীর 1ম খণ্ড ব্যাপক সাড়া ফেলেছিল, এবার পরবর্তী খণ্ডটি এসেছে, বন্দিনীর 2য় খণ্ড পাওয়া যাবে প্যাভিলিয়ন 34-এ। আর আরেকটি বই হচ্ছে গল্পগ্রন্থ অবেলায় বেলা, ওটা পাওয়া যাবে রয়্যাল পাবলিকেশনে, স্টল নাম্বার 413 414। আপনি আরেকটা বই যে সামনে প্রকাশিত হবে ওটা মানে কামিং যে বইটা, ওটার নাম বলুন। হ্যাঁ, কামিং যে বইটি, ওটার নাম এখনও করা হয়নি, কারণ ওটার কাজ এখনও বাকি আছে। আমি জানি না ওটা মেলার শেষাংশে আমি আর শেষ করতে পারবো কিনা। ওটা হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে একটা সাধারণ পরিবারের উপরে প্রভাব নিয়ে একটা উপন্যাস। তো যদি মেলায় নাও আসে, এটা হয়তো মেলার পরে পাওয়া যাবে, বছর জুড়েই তো লেখা চলবে। রানিং 2টা বইয়ের কাহিনী সংক্ষেপটা একটু আমাদেরকে বলুন। আচ্ছা, বন্দিনীর 2য় খণ্ড সেটা হচ্ছে কারাগারে যারা যান, যেসব নারী, তাদের কারাগারে যাওয়ার প্রেক্ষাপট, কেন তারা কারাগারে গিয়েছেন, একটা সামাজিক ঘটনা। কারণ যারা কারাগারে যান তারা কোনো ভিন গ্রহের প্রাণী না, তারা এই সমাজেরই অংশ। কী ধরনের অপরাধে সম্পৃক্ত হয়ে, জড়িত হয়ে, অথবা মিথ্যা মামলার শিকার হয়ে তারা কারাগারে গিয়েছেন, তারা কেমন আছেন, এটাই বন্দিনীর 2য় খণ্ডের প্রতিপাদ্য। আর যেটা গল্পগ্রন্থ অবেলায় বেলা, সেটা হচ্ছে যে কাল্পনিক উপন্যাস, কিন্তু প্রতিটা চরিত্র এতটা জীবন ঘনিষ্ঠ যে এক একটা গল্পের যে কোনো মানুষ নিজেকেই খুঁজে পাবেন, মনে হবে যে আল্লাহ, সাবরিনা তো আমার গল্পই লিখেছে, আমার ঘটনাই লিখেছে।